এই পাপ করলে যতই আমল করুন দোয়া কবুল হবে না। আমরা অনেকে অনেক 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 আমল করি, কিন্তু একটি মাত্র পাপের কারণে আমাদের কোনো আমলই কবুল হয় না। আর আমরা ভাবতে থাকি আমাদের আমলগুলো কেন কবুল হচ্ছে না, আর আমল কবুল না হওয়ার কারণে দোয়াও কবুল হতে চায় না। আপনারও যদি বিষয়টা এমন হয় যে আপনার দোয়া কবুল হচ্ছে না, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্যে। এমন একটি পাপ, যেই পাপের কারণে কোনো আমল কবুল হয় না, কোনো এবাদত কবুল হয় না, কোনো দোয়া কবুল হয় না। শুধু তাই নয়, এই পাপটি যে ব্যক্তি করবে তার সালাত নামাজ কবুল হবে না, তার সিয়াম কবুল হবে না, তার হজ কবুল হবে না, তার জাকাত কবুল হবে না। এক কথায় তার কোনো এবাদত আমল কোনো কিছুই কবুল হবে না। এই পাপটা এতটাই ভয়াবহ পাপ যে এই পাপের সমতুল্য আর কোনো পাপ নেই। সারা জীবনের সমস্ত আমল এবাদত সবকিছু বরবাদ হয়ে যাবে এই একটি মাত্র পাপ করলে। আর এই পাপের বিষয়ে অধিকাংশ মানুষই জানে না, না জেনেই হয়তোবা আপনিও সেই পাপটি করে ফেলছেন। আপনি হয়তো ভাবছেন যে সেই পাপটি হয়তোবা জেনা করা, চুরি করা, মদপান করা, মানুষকে ধোঁকা দেওয়া, মানুষকে গালি দেওয়া, কিন্তু এগুলোর মধ্যে কোনোটাই নয়। এজন্য তো প্রথমেই বললাম যে এই পাপটি অধিকাংশ মানুষই করে, কিন্তু না জেনে। আমি যে পাপগুলোর নাম করলাম সেগুলো আমরা সাধারণত কম বেশি সকলেই জানি, যার কারণে আমরা সজ্ঞানে বা জেনে শুনে এই পাপগুলোকেও করতে চাই না বা করি না। কিন্তু যে পাপের বিষয়ে আমরা আলোচনা করব সেটা আমাদের নিজের অজান্তি হয়ে যায়। পাপ করার পরে আমরা বুঝতে পারি না যে এটা আমরা পাপ করলাম। আপনি হয়তো সেই পাপটির নামই শুনেননি, কিন্তু নিজের অজান্তি সেই পাপটি প্রতি মুহূর্তে করে বসছেন, যার কারণে এটা সবচাইতে বেশি ভয়াবহ। কারণ আমাদের নিজের অজান্তি হয়ে যায়, তাই এটা আমাদের জানা সকলেরই অপরিহার্য। এটা আমাদেরকে জানতেই হবে। প্রিয়দিনী ভাই এবং বোনেরা, আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত শুনুন। হতে পারে আজকের এই একটি ভিডিও আপনার পুরো জীবনকে পরিবর্তন করে দেবে এবং আপনার দোয়া এবাদত আমল সবকিছুই কবুল হবে। আপনারা অনেকে এমন আছেন যে ভিডিওর শুরুর দিকটা শুনেন, শোনার পরে আপনারা বিষয়টা বুঝতে না পারে কমেন্ট করেন। আসলে একটা বিষয় যদি 1 মিনিটে বোঝানো যেত, তাহলে আমি 1 মিনিটে বুঝিয়ে দিতাম, কিন্তু 1 মিনিটে বোঝানো যায় না বলেই ভিডিওটা লম্বা করতে হয়। এই পাপটি এমন একটি পাপ যেটি আমি আপনাদেরকে যদি এক কথায় বলে দিই, তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন না। তাই পরিপূর্ণ বুঝতে হলে ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে, কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে। একবার বুঝতে না পারলে কয়েকবার শুনতে হবে। তারপরেও যদি বুঝতে না পারেন, তাহলে তো আমি আছি। ভিডিওর নিচে সংক্ষেপে কমেন্ট করবেন যে কোন বিষয়টা আপনি বুঝতে পারছেন না, সেটা উল্লেখ করবেন। যে পাপটির বিষয় বলছিলাম সেই পাপটি হচ্ছে শিরক। আর হ্যাঁ, আপনারা হয়তো ভাবছেন যে কোনো একটা নির্দিষ্ট কাজ করলে এই পাপটি হয়, বিষয়টা এমন নয়। বরং অনেক এমন কাজ আছে যেই কাজগুলা করলে এই পাপটি হয়। যে কাজগুলা করলে এই পাপটি হয়, আমরা সেই কাজগুলা পরপর এই ভিডিওর মধ্যে আলোচনা করব। যদি আপনি সেই কাজগুলা করেন, তাহলে অবশ্যই এই ভিডিও দেখার পরে সেগুলা থেকে তওবা করে নেবেন। অনেকে হয়তোবা এই পাপটির নাম নতুন শুনছেন, অনেকে জানেন না যে শিরক কি জিনিস। তাদেরকে আগে সংক্ষেপে বলে দেই। শিরক মানে হলো আল্লাহর সঙ্গে অন্য কাউকে অংশীদার সাব্যস্ত করা, অর্থাৎ আল্লাহ ছাড়া অন্য কাউকে তার এবাদত, সত্তা, গুণাবলী বা ক্ষমতার ক্ষেত্রে সমকক্ষ মনে করা, বা তার প্রাপ্য এবাদত অন্য কারোর জন্য করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরক সম্পর্কে কোরআন মাজিদের সূরা তাওবার 28 নম্বর আয়াতের মধ্যে বলেন, যারা শিরক করে তারা নাপাক। যে সমস্ত মানুষ আল্লাহর সঙ্গে শরিক করে, শিরকের গুনাহ করে, শিরকের পাপ করে, তারা নাপাক। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমারের 65 নম্বর আয়াতের মধ্যে বলছেন, যে ব্যক্তি শিরক করে তার পূর্বের সকল নেক আমল বাতিল হয়ে যায়। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বলছেন সূরা ফুরকানের 23 নম্বর আয়াতে এবং সূরা হজ্জের 31 নম্বর আয়াতে, যে ব্যক্তি শিরক করে তার ভালো কাজ ও ইবাদতগুলোকে ধুলায় ধূসরিত করে ছিন্ন ভিন্ন করে দেওয়া হয়। সূরা কাহাফের 105 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, শিরক করার পর ওই লোক যেসব ইবাদত করে সেগুলোও কবুল হয় না। সূরা মায়েদার 72 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বলছেন, যে ব্যক্তি শিরক করে জান্নাত তার জন্য চিরতরে হারাম হয়ে যায়। চিন্তা করুন, শিরক কত বড় ভয়াবহ পাপ, কত বড় ভয়াবহ গুনাহ। প্রথমে যে আয়াতটা আমরা বললাম যে শিরক করলে সে ব্যক্তি নাপাক হয়ে যায়, সে ব্যক্তি যতই গোসল করুক, যতই ওযু করুক না কেন, সেই ব্যক্তি আর পবিত্র হয় না। যতক্ষণ পর্যন্ত না খালেস নিয়াতে তওবা করে আল্লাহর রাস্তায় ফেরত আসে, ততক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি আর পবিত্র হয় না। অর্থাৎ এই অপবিত্র শারীরিক অপবিত্র নয়, বরং এই অপবিত্র হচ্ছে অন্তরের অপবিত্র। শিরক করলে একজন ব্যক্তির অন্তর অপবিত্র হয়ে যায় যতক্ষণ না সে খালেস নিয়াতে তওবা করে আল্লাহর রাস্তায় ফেরত আসে। যে ব্যক্তি শিরক করে, আল্লাহ তাআলা তার পূর্বের সকল নেক আমল বাতিল করে দেন। যখন আপনি শিরক করবেন, তখন আল্লাহ তাআলা আপনার পূর্বের সকল নেক আমল, ভালো কাজগুলাকে, ভালো ইবাদতগুলাকে সবকিছু নষ্ট করে দেবেন। সেগুলা বাতিল হয়ে যাবে, সেগুলো আপনার আর কোনো কাজে লাগবে না।
আপনি মুশরিক থাকা অবস্থায় যখন আপনি শিরক করছেন, তখন যতই ভালো আমল করুন না কেন, যত ভালো ইবাদত করুন না কেন, কোনো কিছুই আপনার আমলনামায় লেখা হবে না। অর্থাৎ আপনার দোয়া কবুল হবে না, আপনার দরুদ শরীফ কবুল হবে না, আপনার তাহাজ্জুদ কবুল হবে না, আপনার সালাত নামাজ কবুল হবে না। আপনি হয়তো ভাবছেন যে এত তাহাজ্জুদ পড়ছি, তারপরেও কেন আমার দোয়াটা কবুল হচ্ছে না। দেখুন আপনার মধ্যে শিরক আছে কিনা, কারণ শিরক করলে আপনার সব আমল ইবাদত বরবাদ হয়ে যাবে। এবার আপনাকে জানতে হবে যে কোন কোন কাজ করলে শিরক হয়, সেই কাজগুলা থেকে আপনাকে তওবা করে ফিরে আসতে হবে। সমস্ত শিরক কাজের বিষয়ে যদি আমরা আলোচনা করতে যাই, তাহলে আমরা এই ভিডিওর মধ্যে আলোচনা করতে পারবো না, সেটা অনেক লম্বা চড়া আলোচনা। তবে আমরা মেন কিছু কাজের বিষয়ে আলোচনা করব, যে কাজগুলো করলে শিরকের গুনাহ হয় বা শিরকের পাপ হয়। এবং আপনি যদি শিরকের বিষয়ে বিস্তারিতভাবে জানতে চান, তাহলে অবশ্যই আমাদের ভিডিওর নিচে কমেন্ট করবেন। ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে কিছু বইয়ের বিষয়ে বলবো, যে বইগুলো পড়লে শিরকের বিষয়ে বিস্তারিতভাবে জানতে পারবেন। 1 নম্বরে যে শিরকের পাপটির বিষয়ে আলোচনা করব, সেটি হচ্ছে আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা। একমাত্র এবাদতের যোগ্য হচ্ছে আল্লাহ। আল্লাহ ছাড়া আপনি যে কারো এবাদত করলে সেটি শিরক হবে। 2 নম্বর হচ্ছে আল্লাহর সমতুল্য এবং সমকক্ষ কাউকে ভাবা। মানে আল্লাহ তাআলা যে কাজগুলা করতে পারেন, সেই কাজগুলা অন্য কেউ করতে পারে, এটা ভাবলেই সেটা শিরক হবে। 3 নম্বর হচ্ছে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে সাহায্য চাওয়া। যেমন আপনার সন্তান প্রয়োজন, আপনি মাজারে গিয়ে, কবরে গিয়ে বা কারো কাছে সন্তান চাইছেন, এটা শিরক। যেমন আপনি মসজিদে গিয়ে নামাজ পড়ছেন, আবার আপনি আপনার বন্ধুদের সঙ্গে পূজার পার্টিতেও যাচ্ছেন, মানে যেখানে পূজা হয় পূজা মণ্ডপে যাচ্ছেন। আপনি পূজা করছেন না ঠিকই, কিন্তু আপনার বন্ধুদের সঙ্গে পূজার মণ্ডপে সামিল হচ্ছেন এবং সেটাকে আপনি মৌন সমর্থন করছেন। বা পূজা মণ্ডপে যে প্রসাদ দেওয়া হয় সেটা আপনি খাচ্ছেন। আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, কোথাও পূজার চাঁদা চাইছে, আপনি সেখানে পূজার জন্য চাঁদা দিচ্ছেন, এটা শিরক। আপনি দরগা শরীফে যাচ্ছেন, তারপরে আপনি কবর শরীফে যাচ্ছেন, কবরে গিয়ে আপনি সিজদা করছেন, ফুল দিচ্ছেন, তাদের কাছে সাহায্য চাচ্ছেন। এই সমস্ত কাজগুলোই শিরকের মধ্যে পড়ে। এগুলো বড় শিরক, এগুলো ছোট শিরক নয়। আল্লাহ ছাড়া কোনো ব্যক্তি গায়েবী খবর জানে, এটা ভাবা শিরক। এটা বিশ্বাসও করা যাবে না, এটা ভাবাও যাবে না। একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই গায়েবী খবর জানেন। 4 নম্বরে যে শিরকটির বিষয়ে বলবো, সেটি হচ্ছে আল্লাহ ছাড়া অন্য কারো নামে পশু জবাহ করা। যেমন হিন্দুরা দেখবেন যে বিভিন্ন দেব দেবীর নামে বা দেবতাদের নামে তারা পশু জবাই করে, পশু বলি দেয়। সেই সমস্ত পশু বলির যে অনুষ্ঠান হয় সেখানে যাওয়া অথবা সেখান থেকে গোস্ত মাংস খাওয়া সবকিছু শিরকের অন্তর্ভুক্ত। এটা তো গেল হিন্দুদের দেব দেবী বা দেবতাদের নামে পশু জবাই করা। কিন্তু আমাদের মুসলিমদের মধ্যে অনেক সময় দেখা যায় যে কবরের কাছে গিয়ে পশু জবাই করে, বিভিন্ন মাজারে গিয়ে, কবরে গিয়ে পশু দিয়ে আসে। সেখানে গিয়ে হয়তোবা জবাই করে না, কিন্তু পশুগুলো দিয়ে আসে, এটাও কিন্তু শিরক। যেমন আমি কিছুদিন আগে একটা ভিডিও দেখছিলাম, সম্ভবত এটা বাংলাদেশের ঘটনা। তো সেখানে একটা কুমিরকে তারা পশু দিয়ে আসে, তারা সেখানে মান্যত করে, সেখানে গিয়ে তারা খাসি দিয়ে আসে, মুরগি দিয়ে আসে, হাঁস দিয়ে আসে, বিভিন্ন কিছু দিয়ে আসে মনের আশা পূর্ণ করার জন্য। এটা সম্পূর্ণ শিরক এবং এটা ছোটখাটো শিরক নয়, বরং বড় শিরক। এই ধরনের কাজ যদি আপনি করে থাকেন কখনো, তাহলে আপনার ঈমান ভঙ্গ হয়ে গিয়েছে। আপনাকে তওবা করে ঈমান নিয়ে আসতে হবে, তবেই আপনার আগের ইবাদতগুলো, আমলগুলো কবুল হবে। 5 নাম্বার আল্লাহ ছাড়া কারো নামে মান্যত করা, যেটা আমরা আগেই বললাম 4 নাম্বারের মধ্যে। 6 নাম্বার বিপদে আপদে আল্লাহ ছাড়া অন্য কারো উপরে ভরসা করা। যেমন আপনি গাড়ি নিয়ে কোথাও যাচ্ছেন, পাশে দেখলেন একটা মাজার, লোকমুখে প্রচলিত আছে সে মাজারে টাকা দান করলে আপনার রাস্তায় কোনো বিপদ আপদ হবে না, তাই আপনি 5 টাকা, 10 টাকা, 100 টাকা, 500 টাকার একটা নোট দিয়ে দিলেন। আপনি নিজের অজান্তে শিরক করে নিলেন। আপনি ভেবেই নিলেন যে এখানে দান করলে রাস্তায় আর কোনো বিপদ হবে না, কিন্তু আপনি এটা জানেন যে বিপদ থেকে উদ্ধার করার মালিক একমাত্র আল্লাহ তাআলা। 7 নম্বরে আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা করা, সেটা মাজার হোক, পীর হোক, মুরিদ হোক, বাবা মা হোক, যে কোনো জায়গায় হোক, আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা যাবে না। যেমনটা আমরা অনেকেই করি যে বাবা মায়ের পায়ে সালাম করি, এটাও কিন্তু শিরকের মধ্যে অন্তর্ভুক্ত। 8 নাম্বার গণককে হাত দেখানো। আমরা অনেক সময় যারা গণক থাকে তাদেরকে হাত দেখাই এবং নিজের ভাগ্য নির্ধারণ করি বা ভাগ্যে যেটা আছে সেটা জানার চেষ্টা করি, এটা সম্পূর্ণ শিরক। আপনি যদি কখনো এটা করে থাকেন, তাহলে তওবা করে আল্লাহর কাছে ফিরে আসুন। এই ধরনের অসংখ্য শিরক আমাদের সমাজে প্রচলিত আছে, যার মধ্যে থেকে আমরা মেন কিছু শিরকের বিষয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করলাম। যদি আপনি এই শিরকগুলোর মধ্যে থেকে কোনো একটা শিরক অথবা এর মধ্যে থেকে অনেকগুলা শিরক বা কোনো একটা শিরক আপনি করে থাকেন, তাহলে অবশ্যই খালেস টেয়াতে তওবা করে সারা জীবনের মতো সেই পাপ আর কখনোই করবেন না, এই ভেবে আল্লাহর নিকটে ফিরে আসুন এবং বাকি জীবনটা সবসময় আপনার এই কৃতকর্মের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকুন। কারণ আল্লাহর সমতুল্য, সমকক্ষ বা আল্লাহ যে কাজগুলো করতে পারেন, সেই কাজের সমতুল্য যদি আপনি কাউকে বানান, তাহলে আল্লাহ তাআলা সেই পাপকে কখনোই ক্ষমা করেন না।
আপনারা যদি শিরকের বিষয়ে আরও আলোচনা শুনতে চান তাহলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করবেন। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওগুলোতে শিরকের বিষয়ে আলোচনা করার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই। আল্লাহ তাআলা আমাদের সকলকে শিরকের গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের বাস্তব জীবনের দোয়া কবুলের গল্প পাঠাতে চাইলে আমাদেরকে ইমেল করবেন। আমাদের ইমেল আইডি হলো khalidhasan6695@gmail.com। এটা আমরা ডিসক্রিপশনেও লিখে দিচ্ছি।